বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলাই কারীম রব্বুল আলামিন মাবুদ পরওয়ারদিগারে আলম, যিনি সাত খণ্ড আকাশ সৃষ্টি করেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তিনি হচ্ছেন রহমানের সৃষ্টির কৌশলে কোনো প্রকার তারতম্য দেখতে পাবা না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার দেখো তো কোন রূপ কোনোভাবে ত্রুটি আছে কি? বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যিনি মালিক মাওলা সাত খণ্ড আকাশ সৃষ্টি করেছেন, আমার মাওলা যেইভাবে ইচ্ছা পোষণ করেছেন সেইভাবে এই দুনিয়াটা সাজিয়েছেন। শেষে একটি আয়াত কারিমার মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো তো এটার মধ্যে কোনো সমস্যা আসেনি, কোনো ত্রুটি আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বলে, আল্লাহ যদি বান্দাদেরকে বলে, বলেছেন সেটা সারা জীবনের জন্য একটি প্রশ্ন, বলেছেন সেটা সারা জীবনের জন্য আমাদের জন্য চাই উত্তরটা কি? ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ বলছেন, আবার দেখো তো এই দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখো এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আসেনি। সুবহানাল্লাহ বল। এখন আপনি আমি কি উত্তর দিব? আল্লাহ আপনি এইভাবে দুনিয়া বানাইছেন, মনে হয় এটা এমন করলে ভালো হতো, এমন কোনো প্রশ্ন করা যাবে? বলেন, করা যাবে না। পৃথিবীতে মাওলার সৃষ্টি, পৃথিবীতে মাওলার সৃষ্টির মতো কোন সৃষ্টি নাই, যেমনি ভাবে নাই আমাদেরকে খুদ মালিক ও মাওলা যে প্রশ্নটি আমাদের কাছে ছুড়ে দিয়েছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমরা একটু দেখো তো এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আসেনি। এখন এই প্রশ্নটা যখন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যেভাবে সাজিয়েছেন এইভাবে সব কিছু আমাদের জন্য নতুন। সুবহানাল্লাহ। খুদ মালিক ও মাওলা একজন, আল্লাহর সৃষ্টি এমনভাবে সৃষ্টি করেছেন সেটার কোনো তুলনা নাই। বলেন, সেটার কোনো তুলনা নাই। কাঁঠাল বড় নাকি আম বড়? কাঁঠাল, জোরে বলেন, কাঁঠাল বড় নাকি আম বড়? কাঁঠাল বড়। আমাদের মধ্যে কাঁঠাল যদি বড় হয়, আম যদি ছোট হয়, যত বড় কাঁঠাল তত বড় গাছ হওয়া দরকার, আর যত ছোট আম তত ছোট গাছ হওয়া দরকার। কিন্তু আপনি একটু দেখেন তো, যেই ব্যক্তির গাছ বড়, ফল ছোট, আর যেটার গাছ একেবারে বেশি ছোট তার ফলটা হচ্ছে বড়। বলি সুবহানাল্লাহ। এটারও একটা হিকমত আছে। একটা বড়, একটা বিশাল একটা ফল, এটা আপনার মনে করেন উপরের মধ্যে আছে, ধরেন এইভাবে তিনি এইভাবে আমার আল্লাহ রেখেছেন গাছের মধ্যে, সেটা যদি পড়ে মানুষের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। ওই জায়গাতে ছোট একটা আম অথবা সুপারি মানুষের মাথায় পড়েছে, কোনো সমস্যা হয়? কথা বলেন, কোনো সমস্যা হবে না। ওই আমের জায়গায় যদি কাঁঠাল হয়, ওই আমের জায়গায় যদি মিষ্টি কুমড়া হয়, ওই আমের জায়গায় যদি কদু হয়, তাহলে বুঝতে হবে এটার মাধ্যমে পড়ার সম্ভাবনা আছে। আছে না নাই? আছে। তাহলে আমার আল্লাহ একেবারে ফিট করে এমনভাবে সাজিয়েছেন, যেমন এই প্রসঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের যুগে একটি ঘটনা মনে পড়ে যায়। তো তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ এটা কি ধরনের কথা, কত বড় গাছ, ফলটা একেবারে ছোট,
আর তুমি একেবারে লতার মতো একেবারে ছোট ছোট গাছ, তুমি ফল দিলা অনেক বড়। এটার হিকমত কি? তিনি যখন হেঁটে যাচ্ছেন দেখছেন একটা ফল তার মাথার উপর দিয়ে পড়ছে। আমার আল্লাহকে প্রশ্ন করেছেন মনে মনে, উত্তর পেয়ে গেছেন, হাইরে এই ফলটা যদি কাঁঠাল হলে তাহলে তো আমার মাথা থাকতো না, এই ফলটা যদি মিষ্টি কুমড়া হলে তাহলে আমার মাথার জায়গায় থাকতো না। তাহলে বুঝতে হবে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তারতম্য নাই। ফারজিল বাসার হাল তারামিন ফুতুর, অর্থাৎ যা সৃষ্টি করেছেন এখানের মধ্যে আল্লাহ আমাদেরকে যে প্রশ্ন করেছেন এটার উত্তর হচ্ছে একটা, মওলা তুমি যা সৃষ্টি করেছো সবকিছু তোমার ইচ্ছেতেই হয়েছে, সবকিছু আমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। এখানের মধ্যে কোনো ভুল আছে? যারা বলেন এখানের মধ্যে কোনো ভুল আছে না। এটা হচ্ছে না আল্লাহর সৃষ্টিগত একটা নিয়ামত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। চার দেওয়ালের মধ্যে একটা সন্তান একেবারে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখছে ছেলেটাকে, বেশি শাসন করতেছে। কেন? বলে আমার ছেলে যদি ঘর থেকে বের হয় বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, বাচ্চাদের সাথে মারামারি লাগবে, একজন আরেকজনকে গালি দিবে, সেটার কারণে আমি আমার সন্তানকে সব সময় ঘরের মধ্যে বন্দি করে রাখি। এটা কি কোনোদিন শিক্ষা হতে পারে? আরো যারা বলেন শিক্ষা হতে পারে না। একটা বাচ্চা আজকে গালিগালাজ করছে, তো ওই বাচ্চাটা 10-15 বছর পরে গালি দিবে। আরো যারা বলেন গালি দিবে। মনে করেন আমার সন্তানও গালি দেয়, স্বাভাবিক কথা, আমার সন্তান গালি দিচ্ছে, তো ওই গালি শিখাইছে কে? মাদ্রাসার স্কুলের টিচার না, কেউ দিচ্ছে শুনছে যে আম্মু অমুক ড্রাইভার একটা গালি দিছে এরকম, সেটা তো জানে না সেটা গালি। তাহলে এইটারও এইটা গালি, এটা ভালো এটা মন্দ, মন্দটা সম্পর্কে জ্ঞান থাকার নামটাই কিন্তু এলম। এটা মন্দ, এটা বিবেচনা করার জন্য এটা যখন আপনি বিবেচনা করতে পারবেন এটা একটা এলম। তাহলে এইটা আপনি পার্থক্য করতে পারবেন কখন? নির্দিষ্ট একটা বয়স আছে, নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আপনি সব কিছু ব্যবধান করতে পারবেন। এখন চার দেওয়ালের মধ্যে আপনি যদি 24 ঘন্টা আপনার সন্তানকে যদি রেখে দেন, আমি বলবো সেটাও এক ধরনের প্রতিবন্ধী। ঠিক না বে ঠিক? এক ধরনের প্রতিবন্ধী। আর যে সমস্ত ছেলেরা একটু ছেলে অবস্থায় দুষ্টামি করে, দেখবেন তারা এক সময় নির্দিষ্ট বয়স অনুযায়ী তারা যখন আস্তে আস্তে বুঝতে শিখে, দেখবেন তারা একেবারে ভালো হয়ে যায়, আছে না নাই? তাহলে মানুষের সাথে মেশানোটা এইটাও একটা শরীরের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। বিজ্ঞান বলছে আপনি খালি পায়ে হাঁটেন, বিজ্ঞান বলছে আপনি খালি পায়ে হাঁটেন, তো আপনি যদি খালি পায়ে যদি হাঁটেন, এটা বিজ্ঞানের কথা, আপনি যদি খালি পায়ে হাঁটেন আপনার পায়ের মধ্যে তো ময়লা লাগবে, ঠিক না? তো পায়ের মধ্যে ময়লা লাগবে, তাই আপনি কি না হাঁটতে পারবেন? তাহলে হাঁটতে হবে। কেন? শরীরের যেটা তাপমাত্রা আছে ওই মাটির তাপমাত্রাও এটা আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, যারা গবেষণা করছেন তারা বলছে যে সকালবেলা সূর্য যখন উঠে, সূর্যের যেটা গরমের তাপ আছে এটা দুপুর 2টা 12টা বাজে দিবার রোদের তাপ মারিবে না। সকাল যেটা সূর্য উঠার সময় একটু হালকা হালকা যেটা গরমের ভাব আমাদের লাগে, ওই গরমের ভাবটা আমরা মিস করি শীতকালীন সময়ে। শীতের মধ্যে আমরা ওই গরমটা মিস করি, আর শীত ছাড়া ওই গরমটা থাকে, তবে আমাদের মাথায় থাকে না। কেন? গরমকাল। তো শীতকালীন অবস্থায় আমরা ওই গরমটাকে মিস করি। তো দেখা যায় বিজ্ঞান বলছে আপনাদের নবজাতক সন্তান যারা আছে তাদেরকে সকালবেলা ওই সূর্যের তাপগুলো আপনাদের সন্তানদেরকে লাগান। কেন? ওই সূর্যের মধ্যে সন্তানের একটা নিয়ামত আছে। তাহলে আমার আল্লাহ সবকিছু আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আপনি তাপমাত্রার মাধ্যমে আপনার সন্তান সুস্থ হচ্ছে, খালি পায়ে হাঁটার কারণে আপনার অনেক রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত পাচ্ছেন। এইটার কোনো বেনিফিট টাকা পয়সা আল্লাহ আমাদের কাছে চাচ্ছে না।
তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে, তাই আমি বলছি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ গোটা কায়নাতকে প্রশ্ন করে রেখেছেন যে আমি যে বানালাম, আমি যে সৃষ্টি করলাম, দেখো তো এটার মধ্যে কোনো ভুল আছে না নাই? আরো যারা বলেন এটার মধ্যে কোনো ভুল আছে না নাই? এখন আমাদের উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের কোনো ভুল নাই। মাওলা যা সৃষ্টি করেছেন সবকিছু হচ্ছে বান্দার ভালোর জন্য। আল্লাহ যা বানিয়েছেন আমাদের জন্য নিয়ামত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ডায়াবেটিস একটা রোগ। ডাক্তার বলছে আপনার যদি ডায়াবেটিস হয় ফজরের সময় আপনি হাঁটবেন। কেন ডাক্তার বলতে পারতেন না আপনি রাতের 12টা বাজে হাঁটবেন? বলতে পারতো না? ডাক্তার এটা বলতে পারতো। আর আমাদের মধ্যে আমরা এমন এমন খাসলত আমাদের খারাপ, এমন বদ অভ্যাস আমাদের কাছে আছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বান্দা আল্লাহর কথা শুনে না, ডাক্তারের কথা শুনে, হুজুরের কথা শুনে না, ডাক্তারের কথা শুনে। তো ডায়াবেটিস হয়েছে, সে একটা ধরেন সে একজন রোগী, তো ডাক্তার বলছে আপনি ফজরের নামাজের পরে হাঁটবেন। দেখবেন সেই ফজরের নামাজের পরে হাঁটতেছে, এমনভাবে হাঁটতেছে জীবনে মনে হইতেছে কোনোদিন হাঁটে নাই, রাস্তার মধ্যে দৌড়াইতেছে। আচ্ছা, ফজরের নামাজের পর হাঁটতে বলেছেন, কিন্তু আল্লাহর রসুল ফজরের নামাজ পড়তে বলে নাই? বলে নাই? ফজরের নামাজের পর নুরানি বাতাসটা গায়ের মধ্যে লাগার জন্য রাস্তার মধ্যে হাঁটতে বলে নাই? খালি পায়ে হাঁটতে বলে নাই? ওই জিনিসটা থেকে আমরা দূরে ছিলাম। যেই সময় আমরা আল্লাহ এবং রসুলের হুকুম থেকে দূরে থাকি তখন আমাদের জায়গা হয় রাস্তার মধ্যে। দেখেন ওই বান্দা নামাজের জন্য ফজরের সময় উঠবে না, ফজরের নামাজ পড়তে উঠে না, ফজরের নামাজ পড়তে উঠে না। দেখবেন ডাক্তারের কথা অনুযায়ী ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য দেখবেন রাস্তার মধ্যে দৌড়ায় পাগলের মতো। আছে না নাই? শহরে আপনারা যারা থাকেন আপনারা দেখবেন, আমি যেখানে আছি সেখানেও দেখা যায় যে মহিলাদেরকে কোনোদিন দেখি নাই, ওই মহিলাই রাস্তায় নামি যায় সকালবেলা, ওমা কি অবস্থা, বলে ডাক্তার আমারে বলছে। কেন? বলে আমি ডায়াবেটিস। তো ডায়াবেটিস হয়েছে কয়দিন? বলে হুজুর 5 বছর। এর আগে ডায়াবেটিস হয়েছে? বলে হুজুর হয় নাই। তো এর আগে নামাজ পড়ছেন? হুজুর পড়ি নাই। এখন পড়েন? হ্যাঁ এখন পড়ি। তার মানে বোঝা যায়, আমরা একটা কথা বলি যে ঠেলার নাম বাবাজি। যখন ওখান থেকে আসছে এখন তো এনো ব্যায়াম করা ফুরিব, রাস্তাতে এনো আড়া ফুরিব, ফলন নান নোয়াস্থান হলেও ফরি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক কামে দুই কাম। তাই আমি বলি আমাদের মতো আমরা এমনি মানুষের মতো আছি, মানুষের মতো আমরা নাই। আমরা ডাক্তারের কথা শুনি, আমরা আল্লাহর কথা শুনি না। ডাক্তারের কথা শুনি, আমরা নবীর কথা শুনি না। তাহলে দেখবেন বান্দা যেইটা থেকে দূরে থাকতে চাই আমার আল্লাহ সেইটাও বান্দার মাধ্যমে করাচ্ছেন। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য নিয়ামত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে আপনি খাবার বলেন, ফ্রুট বলেন, কোন জাতীয় খাবারের মধ্যে আমার আল্লাহ এক একটা ভিটামিন রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আমি সহজ করে বলি, যেমন একজন পুরুষ দোকান থেকে যদি 5 কেজি যদি আপেল নিয়ে যায়, কথা বুঝবেন, এলাকার একজন মানুষ দোকান থেকে যদি 5 কেজি আপেল নিয়ে যায়, মানুষ তাকে দেখে বলবে আল্লাহ মনে হয় অনেক পয়সাওয়ালা মানুষ, 5 কেজি আপেল নিয়েছে, 1 কেজি 2 কেজি না। বলবে কিনা? আরো যারা বলেন বলবে কিনা? বলবে। আচ্ছা, ওই ব্যক্তি যদি 5 কেজি আপেল না কিনে, ওই ব্যক্তি যদি 5 কেজি আপেল না কিনে, যদি 5 কেজি যদি গোয়াশি কিনে দোকান থেকে নিয়ে যায়, মানুষ বলবে আল্লাহ এ তো বহুত বড়, অনেক বড় ফকির নিয়ে গেছে। ঠিক না বেঠিক? তো গোয়াশির ভিটামিন বেশি নাকি আপেলের বেশি? গোয়াশির। এখন গোয়াশি হাইলে হয়তো ফইননি। চিন্তা করেন, দেখেন মানুষের দৃষ্টিভঙ্গি কত বড় নিচে নামছে। এই ব্যক্তি গোয়াশি নিছে, সে অনেক ভালো একটা কাজ করছে, আমরা তাকে বলতেছি ফকিন্নি। যেই আপেল বাংলাদেশের তৈরি না, এগুলো আসছে অন্য জায়গা থেকে, যদিও বা আপেলের তুলনায় গোয়াশির ভিটামিন বেশি, কিন্তু ওই গোয়াশি নিলে বলে ফকিন্নি। এটা হচ্ছে আমাদের চিন্তা শক্তি। তাহলে আরেকটা জিনিস আমরা অনেক সময় মিস করি, কোনটা? ডাক্তারে বলে ওষুধ খাইতে, আমরা ওষুধ খাই, বলে আপনার ভিটামিন বির অভাব। ডাক্তারে বলে না যে আপনার অমুক রোগের জন্য আপনার ভিটামিন বি আপনার ঘাটতি আছে, অথবা ভিটামিন সির অভাব। এখন আপনি বলেন ভিটামিন বি
ট্যাবলেট খাইতে পারবে, ভিটামিন সি ওষুধ খাইতে পারবে, কিন্তু ভিটামিন বি, ভিটামিন সি ফ্রুটের মধ্যে, ফল ফলাদির মধ্যে আসে না নাই? ওই ফলটা কোনোদিন কিনে খাই না। ফ্রুট খাবে না, ফল খাবে না, ওষুধ খাবে। ফ্রুট খাবে না, সকালবেলা ওই তেলের পরোটা আর চা খাইছে, এটা তার ওষুধ। প্রতিদিন আমাদের সমাজের মধ্যে আছে একেবারে প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, আসে না নাই? আরো যারা বলেন আসে না নাই? বলো হুজুর এটা না খাইলে আমি থাকতে পারি না। আমি বলি সেটা আপনি বন্ধ করে দেন। আপনার খাবারের যেটা মেনু আছে সেটা আপনি চেঞ্জ করেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকটার মধ্যে আল্লাহ এক একটা নিয়ামত রাখছে। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে শাক, লাল শাক, কচু শাক, আপনার পালং শাক, বিশেষ করে এই মূলা শাক, এই ধরনের অনেক জাতীয় শাক আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তো ডাক্তার বলছে আপনাকে কচু শাক খাইয়েন। কচু শাক খাইলে আপনার চোখের জ্যোতি বাড়বে। কচু শাক খাইলে আপনার চোখের মধ্যে যেটা প্রবলেম আছে সেটা দূরে সরে যাবে। এই ব্যক্তি কচু শাক খায় না, দোকান থেকে কিনে ওষুধ খায়, আছে না নাই? তাইলে তো শাক কেন খাইতে বলতেছেন? ওই শাক কয় টাকা পাওয়া যায়? কবরস্থানের মধ্যে ঢুকলেই আপনি কচু শাক পাবেন, রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে আপনি কচু শাক পাবেন। সেগুলো উত্তোলন করেছে আমাদের জন্য মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। শাক কিনতে আমাদের একটা পয়সা খরচ হয় না। আমরা যদি চাই, আমরা যদি দোকান থেকে যদি শাক কিনি, দোকান থেকে হোক বাহিরে বিল থেকে হোক, একটা টাকা আমাদের খরচ হবে না, কিন্তু সেইটা আমরা করি না। ওই ডাক্তার বলছে ওষুধ খাইতে, আমরা ওষুধের সাথে লেগে থাকি। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাই আল্লাহ বলেছেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। বলো আমার সৃষ্টির মধ্যে কায়নাতের মধ্যে যা কিছু আমি মাওলা সৃষ্টি করেছি, এখানের মধ্যে কোনো ভুল, এখানের মধ্যে কোনো ভেজাল আছে? তাহলে আমরা বলবো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য নিয়ামত, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের মধ্যে কোনো ভুল নাই। আমরা যদি না মানি সেটা আমাদের দুর্বলতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এই হলো আমার আজকের আলোচনার খুতবার আলোকে আমি আলোচনা করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেন আমরা সদা সর্বদা আদায় করতে পারি তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।